ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ নয় বরং চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। পরিস্থিতি জানাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফোন করলে এই বার্তাই দিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মনে করেন, আগ বাড়িয়ে বাড়তি কিছু করবে না ঢাকা। আপাতত নিজেদের সীমান্ত সুরক্ষিত রাখাই গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। আমার কাছে উনি কোনো সহায়তা চাননি বা রিয়াকশনও কিছু চান। আমি শুধু বলেছি যে আমরা আসলে চাই যে শান্তি বহাল থাকুক, আমরা উত্তেজনা প্রশমনে যে কোনো যেন ব্যবস্থা নেওয়া হয় এবং কোনো ধরনের কোনো উত্তেজনা বৃদ্ধিতে যেন কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই যে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হয়। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার বিষয়ে জানাতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে ফোন দিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। বুধবার সন্ধ্যায় উপদেষ্টা বাংলাদেশের অবস্থান জানানোর কয়েক ঘন্টার মাথায় দুই দেশের চাপা উত্তেজনা রূপ নেয় যুদ্ধে। পাকিস্তানের পাঞ্জাব ও কাশ্মীরের জঙ্গি আস্তানায় অপারেশন সিন্দুর নামে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা আদতে যুদ্ধেরই ঘোষণা। তবে এ নিয়ে বাংলাদেশ বরাবরের মতোই শান্তিপ্রিয় অবস্থানে। এই বার্তা কি দিল্লির কাছে পৌঁছবে কিনা ঢাকা? এটা আমি জানি না, কারণ যদি দিল্লি আমার কাছে জানতে চায় আমি এক্স্যাক্টলি একই কথা বলবো, কিন্তু তারা না চাইলে আমার তো আগ বাড়িয়ে বলা করে। যেহেতু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেছেন, তাকে আমি বলেছি আমরা শান্তি চাই, আমরা চাই না এখানে কোনো সংঘাত হোক। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবশ্য নিজেদের সুরক্ষা নিশ্চিত করার কথা জানিয়েছেন। আমাদের সীমান্তের নিরাপত্তার জন্য যা যা করার আমরা তাই করব। ভারত পাকিস্তানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি আছে, আমাদের সঙ্গে ভারতের সেই ধরনের কোনো উত্তেজনা নেই। আমরা বাড়তি কোনো কিছু করবার এখন কোনো কারণ দেখছি না। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।